আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ম্যাডাম, আমি কালকে আমার হোমওয়ার্কটা করতে পারিনি। একটু হোমওয়ার্কটা করতে লেট হয়ে গিয়েছিল, তো এজন্য করতে পারিনি। আমি আজকে আপনার সাথে পড়বো। আচ্ছা, ঠিক আছে। পুরনো পড়াগুলো আপনি পারবেন না? পুরনো পড়া তানবিন? আমি পুরোনো পড়া এখনই পড়ছি না, এখন পুরোটা ফিনিশ করতে পারিনি। আচ্ছা, আমি প্রথমটুকু ধরছি। তানবিন কাকে বলে? তানবিন দুই জবর দুই জের কে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আচ্ছা, তারপরে তানবিনের পুরোটাই বলবেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তানবিন কাকে বলে, তখন পুরোটা বলবেন। তাড়াতাড়ি পড়তে হয়। হুম, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, ঠিক আছে। আর হরকত কাকে বলে? হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তারপরে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে আলিফে জবর জের। আলিফে জবর জের পেশ থাকলে আলিফটা হামজা হয়ে যায়। এই তো মাশাআল্লাহ, এরকম পুরোটা বলবেন। যদি হরকত জিজ্ঞাসা করা হয় তখন বলবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলা হয়। হামজা। আচ্ছা, এবার পূর্বের পড়া আমি আর একটা দিচ্ছি সঙ্গে, সেটা হচ্ছে জজম। জজম অথবা এটাকে সাকিনও বলা হয়। এই যে নুনের উপরে একটা চিহ্ন দেখছেন না, এটার নাম কি? হ্যাঁ, দেখছি। জজম। এটাকে সাকিনও বলা হয়। সাকিনও বলতে পারেন, জজমও বলতে পারেন। সাকিন যেটা সেটাই জজম। যজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, এটা মুখস্থ করবেন। যদিও পূর্বের পড়া ছিল, তবুও আরও ভালো করে পড়ে এখান থেকে এই যে নাফ আলু মানে ১৩ নম্বর সবকের আগ পর্যন্ত পড়বেন, ১২ নম্বর। ঠিক আছে? এটা থাকবে আচ্ছা। পূর্বের পড়া। আর নতুন পড়া আমি দিচ্ছি। মিমনুন জবর মান, মিমনুন জের মিন, মিমনুন পেশ মুন, লামসিন জবর লাস, তা জবর তা, লাস্তা। নুন আইন যে নি, মিম জবর মা। আমি যে নি এটা গলার মধ্যে বলি, এটা আপনি কিন্তু আবার অনেক সময় নীর শুনতে পান। নুন আইনজের কখনো কি নীর হয়? নীর তো হবে না। নুন আইনজের নি, এই নিটা গলার মধ্যে যেহেতু আইনের উচ্চারণটা হয়, সেহেতু এইভাবে বলতে হয় যে নুন আইনজের নি, মিম জবর মা, নি মা। সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া। আমি গলার মধ্যে বলছি, কিন্তু আইনটাকে আমি কিন্তু র বানিয়ে দিচ্ছি না। এটা অবশ্যই খুব খেয়াল করে পড়বেন। খলাম জবর খল, কব দুই পেশ কুন, খল কুন। আইন লাম জের ইল, মিম দুই পেশ মুন, ইল মুন। মিম সিন জের মিস, কাপ দুই পেশ কুন, মিস কুন। লাম মিম জবর লাম, হামজা জাল জের ইজ, হালাম জবর হাল। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি। আইন লাম জের ইল, মিম জবর মা, ইল মা। হা কাফ জের হিক, মিম জবর মা, হিক মা। বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন। আইন সদ জবর আস, ফা দুই জের ফিন, আস ফিন। নুন ফা জবর নাফ, সিন দুই যে সিন, নাফ সিন। হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফলা। হা জবর হা, আফলা হা। হামজা আইন জবর আ, বা পেশ বু, আ বু। দাল পেশ দু, আ বু দু। নুন আইন জবর না, বা পেশ বু, না বু। দাল পেশ দু, না বু দু। ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহ সা। বা পেশ বু, ইয়াহ সাবু। হামজা লাম জবর আল, কপ তা জবর কত, আল কত। ফা পেশ ফু, তা জেতি, ফুতি। হাতা জবর হাত, ফুতি হাত। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশহা। দাল পেশ দু, আশহা দু। নুন ফা জবর নাফ, আইন জবর আ, নাফা। লাম পেশ লু, নাফা লু। আপনার সুবিধার জন্যে আমি এটা পড়ে দিলাম একবার।
এটা আপনি রেকর্ডিং শুনলে আর যেহেতু পূর্বের পড়া আছে 2-1 বার পড়লে একেবারে সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, এখন নতুন পড়া যেটা আপনার হয়নি সেটা পড়তে হবে। আমরা ইতিপূর্বে 31 নম্বর সবক পড়েছিলাম ঈদগাম। হ্যাঁ ঈদগামে বাগুন্নাটা পড়েছিলাম যে ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? 4টি। ইয়া মিম ওয়াও নুন, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইয়াটা আসে তাসদিদ যুক্ত, তাহলে এটা ঈদগামে বাগুন্না, গুন্না করে মিলাইয়া পড়তে হবে। আর আজকে আমাদের পড়া হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে কতটি? 2টি। বেলাগুন্নার হরফ 2টি, র আর লাম। নুন সাকিন সেম, এই যে এখানে যেরকম পড়লেন না, এখান থেকে শুরু করেছেন নুন সাকিন বা তানবিনের পরে, অথবা নুন সাকিন বা তানবিনের বামে, বামে যেটা সেটাই তো পরে, তাই না? তো এখানেও সেম তাই, যে নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি র আর লাম আসে, অবশ্যই এই দুইটাতে তাসদিদ থাকবে। নুন সাকিন এবং তানবিনের বামে যদি তাসদিদ যুক্ত র আর লাম থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। বলেন আমার সঙ্গে, নুন সাকিন এবং তানবিনের বামে যদি নুন সাকিন অথবা তানবিনের বামে যদি তাসদিদ যুক্ত র আর লাম থাকে, তাসদিদ যুক্ত র আর লাম থাকে, তাহলে নুন সাকিন ও তানবিনকে তাহলে নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে গুন্না ছাড়া স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনের বামে নুন সাকিন এবং তানবিনের বামে তাসদিদ যুক্ত র এবং লাম থাকলে, তাসদিদ যুক্ত র এবং লাম থাকলে নুন সাকিনকে নুন সাকিনকে নুন সাকিন অথবা তানবিনকে নুন সাকিন অথবা তানবিনকে কি করতে হবে? স্পষ্ট করে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। করে গুন্না ছাড়া পড়তে হবে। হ্যাঁ, এটা আমি আমার ভাষায় বললাম। হ্যাঁ, আর এখানে লেখা আছে দেখেন, যে নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের যে কোনো একটি হরফ আসলে বেলাগুন্নার হরফের তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বেলাগুন্না বলে। এখন আপনি আবার যদি এরকমটা মনে করেন যে এই হরফে আমাকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে, এই জন্যে আমি আগেই বলে দিলাম যে এই তাসদিদটা দেওয়াই থাকবে, আমাদেরকে নতুন করে কিন্তু দিতে হয় না, এটা এটা দেওয়াই থাকে। হামজা র জবর আর, হামজা র জবর আর, র জবর র, র জবর র, আর র, আর র, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, আর র আ, আর র আ, হাসিন পেশ হুস, হাসিন পেশ হুস, তা গইন জবর তা গ, তা গইন জবর তা গ, নুন খাড়া জবর না, নুন খাড়া জবর না, হুস তা গো না, হুস তা গ না, আর র আ, আর র আ, হুস তা গো না, হুস তা গ না, আর র আ, আর র আ, হুস তা গো না। হুস তা গ না। এটা আসলে মুখস্থের কোনো বিষয় না, দেখে দেখে পড়া। হ্যাঁ, আপনি যদি এই যে এগুলা বানান করে পড়তে পারেন তাহলে এগুলাও পারবেন একা একা। হামজা র জবর আর, হামজা র জবর আর, র জবর র, র জবর র, আর র, আর র, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, আর র আ, আর র আ, হাসিন পেশ হুস, হাসিন পেশ হুস,
তাগইন যাব তাগ। তাগইন জবর তাগ। নুন খাড়া জবর না। নুন খাড়া জবর না। হুস তাগোনা। হুস্তাগুনা। আর র আ। আর আ। হুস তাগোনা। হুস্তাগুনা। ফায়াজের ফি। ফায়াজের ফি। আইনিয়াজের ই। আইনিয়াজের ই। আইনিয়াজের আইনিয়াজের রি। আই তো এই ভুলটা হয় আপনার, আইনিয়াজের রি বলবেন কেন? আইনিয়াজের কি হয় আপনি নিজে বলেন। আইনিয়াজের ই। হুম, আইনিয়াজের ই। আইনিয়াজের ই। সিনজাবসা। শিনজাবসা। ফি ইশা। ফিশা। তার দুই জের তীর। তার দুই জের। র আলিফ জবর র। র আলিফ জবর র। দজ্জের দি। দজ্জের দি। র দি। র দি। ইয়া জবর ইয়া। ইয়ে জবর ইয়ে। তা দুই জের তিন। তার দুই জের তিন। গোলতায় ওয়াকফ হলে গোলতাটা কি হয়ে যায়? হা হয়ে যায়। হা হয়ে যায়। র দিয়ে। রটিয়া। ফি ইশাতির। ফি ইশাতির। র দিয়ে। রটিয়া। ফি ইশাতির। ফি ইশাতির। র দিয়ে। রটিয়া। দেখছেন ঈদগামে বেলাগুন্না এখানে কোথায় বলেন তো? এই যে দেখেন আমি কি পড়েছি, আমরা পড়েছি যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তাই না? আর এখানে কি পড়লাম যে নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ঈদগামে বেলাগুন্নার হরফ আসে তাহলে এই যে দেখেন দুই জের তানবিন, তাই না? তানবিনের বামে এই দেখেন রয়ে তাসদিদ, তাহলে এটা কি ঈদগামে বেলাগুন্নার হরফ। বেলাগুন্নার হরফে তাসদিদ আছে, তানবিনের বামে র, রয়ের ওপর তাসদিদ, এটা তাহলে ঈদগামে বেলাগুন্নার হরফ। তাহলে এটা গুন্না ছাড়া, গুন্না করা যাবে না, গুন্না ছাড়া স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। এই যে তার দুই যে তীর, র জবর র, কোনো গুন্না করছি না, আমরা স্পষ্টভাবে পড়ছি। ফি ই সাতির র। আবার এখানে দেখেন এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে র এর ওপর তাসদিদ, তাহলে এটা ঈদগামে বেলাগুন্না, গুন্না করা যাবে না, স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। আর র আ, তাই না? গুন্না করছি না আমরা। আর র আ। আর আ। হুস্তাগোনা। হুস্তাগনা। ফি ইশাতির। ফি রিশাতির। রি বলবেন না ঝোকে ঝোকে, মনোযোগ। কি হবে এটা? ফি তারপরে কি হবে? ফি ইশাতির। আর যেন ভুল না হয়। ফি ইশাতির। ফি ইশাতির। র দিয়ে। রটিয়া। র দিয়ে। রটিয়া। হ্যাঁ, এখন আপনি বানান করে উচ্চারণ করে আমাকে শোনান এই দুইটা। প্রথমটা বলেন। হামজার সাথে নুন বলবো? কেন হামজার সঙ্গে আমি নুন পড়ালাম? তার মানে মনোযোগ দেননি। আর। হ্যাঁ, হামজা র জবর আর। হামজা খাড়া জবর আ। আর র আ। আপনি মনোযোগ দিয়ে বলেন, যেটা লেখা আছে সেটাই বলেন, মনোযোগ দিয়ে বলেন।
হামজা র জবর আ হামজা র হামজা র জবর জবর আর হুম, তারপরে হামজা খাড়া জবর আ হলো না তো। আর আপনি আগে হামজা খাড়া জবরে চলে গেলেন কেন? তাসদিদালা হরফ কয়বার পড়তে হয়? একবার? না 2 বার। 2 বার বলেন। হামজা র জবর আর র জবর র আর র হুম, হামজা খাড়া জবর আর র আ তারপরে? সিনের সাথে কি হবে? হাসিন উস টাগইন জবর টাগ নুন খাড়া জবর না নুন খাড়া জবর না আর র আর আর র আর কেন? আর র আর বলছেন কেন? এখানে কি আরেকটা র আছে? এক- আর র আ হুস্তাগোনা মাশাল্লাহ, এরকম আস্তে আস্তে ভেবে চিনতে বলেন পরেরটা। ফায়া যে ফি আইয়া যে ই ফি ই শিন জবর শা ফি শা হা আর যে বলেন। ফি ফি ঈশা হলো হা হা হার কোথায় সাথে আছে? রব না এখানে তা আছে তার সাথে র বলবো হ্যাঁ, সেটা আপনি বুঝে বলেন, আমি তো বলে দিব না। তার দুই যে তিন তারও দুই জের তার দুই যে তীর হ্যাঁ, তার দুই যে তীর র আলিফ জবর র তীর র সজের সি কি? তীর র সদ ওনা ডদ চের দি হুম তীর র দি হুম ইয়ে র ইয়ে তীর র দিয়ে হুম হারিজের হিন হা বলতে হবে না তো, বানানের সময় তাই বলতে হবে, উচ্চারণের সময় এই যে ওয়াকফের কারণে হা উচ্চারণ হবে। তারুই যে তিন কি হয় ঈশা তার হচ্ছে তো বলেন। ঈশা আবার রি হয়ে গেল। ঈশা হুম তার তার যে তীর তীর র হালিফ র তীর র তীর র যে তীর র দি ইয়ে ইয়ে তীর র দিয়ে হা টা দুই যে তিন তীর র দুই ইয়ে হুম তীর হয়েছে, কিন্তু আপনি না মানে ডোটানার মধ্যে থাকেন যে এটা হবে না হবে না, বলবো না বলবো না, এমনটা করবেন না। আপনি যেটা দেখতে পাবেন যে এটা লেখা আছে, আপনি তো চিনেন, প্রত্যেকটা হরফ চিনেন, আপনি জবর জের পেশ তাসদিদ জজম আপনি সব চিনেন। মাশাল্লাহ, এত দূর পর্যন্ত আমরা পড়ে এসেছি এমনি এমনি, আপনি সব চিনেন। আপনি ডোটানার মধ্যে থাকবেন না, যেটা লেখা আছে আপনি সেটাই পড়ে যাবেন। যেটা লেখা আছে এখানে উচ্চারণটা যেমন হবে, লেখা যেমন থাকবে, বানান যেমন থাকবে, উচ্চারণটা ঠিক তেমন হবে। এই যে দেখেন, আপনি বলছেন এটা কি নুন ধরে পড়বো, এটা আপনার প্রশ্ন,
করার কোনো কারণই নেই, কারণ আপনি জানেন যে যজম আর তাসদিদ পাশাপাশি থাকলে তাসদিদের শক্তি বেশি, যজমটা বাদ দিয়ে তাসদিদটা ধরে পড়তে হবে, তাই না? এইরকম আপনি বুদ্ধি করে পড়বেন, যেটা লেখা আছে সেটা বাদ দিয়ে সেটা মনে মনে বলে মুখে মুখে আবার ভুলটা বলতে যাবেন না। সুন্দর হয়েছে, তবে আরেকটু আপনাকে ইচ্ছা শক্তি বাড়াতে হবে এবং কনফিডেন্স বাড়াতে হবে আরেকটু। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। এটা আবার পড়ার সময় বলেন না নুন ধরে পড়বো নাকি। এই যে দেখেন তাসদিদ আল্লাহ হরফটা সরাসরি ধরলাম, হামজা লাম জবর আল, ঠিক আছে? হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ। আল্লাউ, আল্লাউ। কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা। নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু। কানু, কানু। আল্লাউ, আল্লাউ। কানু, কানু। আল্লাউ, আল্লাউ। কানু, কানু। আল্লাউ, আল্লাউ। কানু। কানু। ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ইয়া জবর ওয়াই। লাম লাম দুই পেশ লুল, লাম লাম দুই পেশ লুল। ওয়াই লুল, ওয়াইলুল। লাম লাম জের লিল, লাম লাম জের লিল। ওয়াইলুল লিল, ওয়াইলুল লিল। মিম পেশ মু, মিম পেশ মু। তফা জবর তফ, তোফা জবর টফ। মুতফ, মুতফ। ফাজের ফি, ফাজের ফি। ফায়েজের ফি, ফায়েজের ফি। নুন জবর না, নুন জবর না। ফিন, ফিন। ওয়াইলুল লিল, ওয়াইলুল লিল। মুতফিফিন, মুতফফিফিন। ওয়াইলুল লিল, ওয়াইলুল লিল। মুতফিফিন, মুতফফিফিন। ওয়াইলুল লিল, ওয়াইলুল লিল। মুতফিফিন। মুতফফিফিন। ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ইয়া জবর ওয়াই। লাম লাম দুই পেশ লুল, লাম লাম দুই পেশ লুল। ওয়াইলুল, ওয়াইলুল। লাম লাম জের লিল, লাম লাম জের লিল। ওয়াইলুল লিল, ওয়াইলুল লিল। মিম পেশ মু, মিম পেশ মু। তফা জবর তফ, তোফা জবর টফ। মুতফ, মুতফ। ফাজের ফি, ফাজের ফি। ফায়েজের ফি, ফায়েজের ফি। নুন জবর না, নুন জবর না। মুতফিফিন। মুতফফিফিন। আপনি এবার এই দুইটা আমাকে শোনান। হামজা লাম জবর আল। লাম ওয়াও জবর লাউ। লাউ। কাফ। 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 নুন। আমি বলেছি অযথা বলবেন না, দেখে বলবেন, যেটা লেখা আছে সেটাই বলবেন। আল্লাহ হলো, তারপরে
তারপরে বলেন, শুনতে পাচ্ছেন না? কি হলো? কাফ কানু কানু, ঠিক আছে বুঝলাম, বানানটা একটু বলে দেন। আল্লাহ কানু কানু বানানটা করেন। আনু 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 না, কানু। ওইটাই কা কা কানু, কানু কানুটা বানান করেন। কাফ জবর কা কাফ নুন জবর খালি ওয়াও হবে, কাফের সঙ্গে কিছু নাই, ভালো করে দেখেন। কাফের সাথে নুন আর ওয়াও আছে। কাফের সঙ্গে নাই তো, নুন আর ওয়াও তো আলাদা আছে। কাফের সঙ্গে কি আছে? কাফের সাথে লাম কাফের সঙ্গে এইভাবে লাম থাকতে পারে? না। তাহলে এটা কাফ আলিফ, আপনি চিনেন না? লাম আলিফ, কাফ আলিফ এগুলো চিনেন না? এটা কি? তো কাফালি আমি বারবার চিনাই দিই, আপনি বারবার ভুলে যান। তাহলে কি বলবো? কাফ আলিফ জবর কা। কাফ আলিফ জবর কা হুম, আর যেন ভুল না হয়। তারপরে বলেন। ওয়াও জবর ওয়া হুম, লাম কাফ আলিফ জবর কা, তারপরে কাফ আলিফ জবর কা নুন ওয়াও পেশ নু হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরপর পরেরটা পড়েন। ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া হবে? আমি বলেছি মনোযোগ দিয়ে দেখে পড়তে, অযথা না পড়তে। আপনি দেখেন কি লেখা আছে, কি হবে। দ্রুত বলেন। ওর সাথে দুটো লাম দেওয়া আছে, এখানে ওয়াও আলিফ তাহলে হচ্ছে ওয়াও আছে, ও হুম এর উপর জবর, হুম, তারপরে তো ওয়াও জবর ওয়া নাম নাম দুই ওমা, পেশ আপনার নুন আপনি কি দেখতে পাচ্ছেন? আমি তো এমনটা দেখতে পাচ্ছি না। ওয়াও এর পরে আপনি লাম দেখতে পাচ্ছেন? আমি তো ওয়াও এর পরে আর একটা হরফ দেখতে পাচ্ছি, এই যে এটা। এটা কি? হুম, লামে চলে এটা যাচ্ছেন কেন? ইয়াকে ছেড়ে এটা লামে ইয়া চলে যাচ্ছেন কেন? হ্যাঁ বলেন, ইয়ার কোনো ভ্যালু নাই? ইয়াকে বলেন, তারপরে লামে যান। ইয়া নাম দুই পেশ হুম, হলো না। ওয়াও থেকে আবার শুরু করে ঠিক করে মাথা খাটায় বলেন। ওয়াও জবর ওয়া হচ্ছে না। আপনাকে কতবার বোঝাবো আমি, তাসদিদ আর জজম। ইয়ার ওপরে কি আছে? এর উপর জজম আছে। তাহলে ওয়াও ইয়া জবর ওয়াই বলতে হবে না? ওয়াও জবর ওয়া কেন বলছেন? জজমটা ধরে ওয়াও পড়তে হবে না? মনোযোগ দিয়ে ওয়াও আঙ্গুল দিয়ে পড়েন। জবর ওয়া ওয়াও ইয়া জবর ওয়াই হুম, ইয়া লাম দুই পেশ নুন কি? ওয়াই ইয়া লাম এখানে দুই পেশ ইয়ালাম কেন আছে। যাবে? ইয়ালাম বলবেন কেন? ওয়াও ইয়া জবর ওয়াই বললেন ঠিক আছে, আবার ইয়ালাম কেন বলছেন? এই লামে কি আছে? এই লামে কি তাসদিদ আছে না কিছু আছে? শুধু দুই পেশ আছে এখানে। ওখানে পানি খান। একটু বুদ্ধি করে বলেন বাবা, একটু দেখে বলেন।
ওয়াও ইয়া জবর ওয়াই, আবার ইয়া লাম বলছেন কেন? বলেন বলেন, দেখে ভালো করে বলেন। ওয়াও ইয়ে জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুন, হুম, ওয়াই ওয়াই লুল, তারপরে লাম লামে, দেন। আচ্ছা এটা কি বলবো, হ্যাঁ, লাম লাম দুই পেশ লুল বুঝলাম, তারপরে এরপরে হচ্ছে তা বড় হচ্ছে আলিফের তা লামের পর, আলিফ কখনো এইভাবে লেগে থাকে না। এখানে যদি লেগে থাকতো এই মিমের এখানে ফাঁকা থাকতো। আলিফের ডাইনে দাগ থাকিলেও বামে দাগ থাকে না। তাহলে এটা একটা লাম, হুম, লাম লাম লি ওয়াইলুন লি মিম আরেকটু পেশ স্পষ্ট, ওয়াই লুল, তারপরে লাম লাম জেলি লাম লামজের ওয়াইলুন লি হয়, লামজের লি হয়, লাম লামজের কি হয়? লাম জেলি ওয়াইলুন লি, হলো না। লামজের শুধু লি হয়, একটা লাম থাকলে লি হয়। আর লাম লামজের কি হয়? লাম লাম জে, আমি চাইলেই আপনাকে বলে দিতে পারি, কিন্তু আমি কেন আপনাকে জিজ্ঞেস করি, কারণ আপনার যেন মনে থাকে সেই জন্যে। আপনি কেন এরকম বোকামি করছেন? এখানে যা লেখা আছে আমি বলছি না তাই পড়বেন। কি লেখা আছে? ওয়াও ইয়া জবর ওয়াই। আপনি অবশ্যই যজমের কায়দা পড়েছেন, আমি আবার তো পুরনো পড়াগুলো রিভাইজ দিচ্ছি। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, এই যে এই লামে তাসদিদ আছে। আপনি আবার ইয়াকে বলছেন ইয়া লাম পেশ, এগুলো আবার কেমন কথা? ইয়াতে পেশ আছে? ইয়াতে তো পেশ নাই, যজম আছে। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ওয়াই লুল। আবার লাম লাম জের লিল, লাম লাম জের কখনো কি লি হয়? লাম জের শুধু লি হবে, আর লাম লাম জের কি লিল, ওয়াই লুল লিল। মিম পেশ মু, তফ আ জব তফ, মুতফ, ফাজের ফি, ফাইয়াজের ফি, নুন জবর না, মুতফিফিন। আপনি বাসায় আবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ওয়াও জবর ওয়া, লামজের লি ওয়ালি, কাপলাম পেশ কুল, লামজের লি কুল্লি, ওয়ালি কুল্লি। হামজা মিম পেশ মিম জবর মা উম্মা, তার দুই জের তির, উম্মা তির। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুল। ওয়ালি কুল্লি উম্মাতির রসুল। ওয়াও জবর ওয়া, মিম ওয়াও জবর মাউ, ওয়া মাউ, আইন জের ই, ওয়া মাউ ই। জ জবর জ, ওয়া মাউ ই জ। তালাম দুই জবর তাল, ওয়া মাউ ই জ তাল। লাম লাম জের লিল, ওয়া মাউ ই জ তাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা মুত্তা, কফিয়া জের কি, নুন জবর না কিন, মুত্তাকিন। ওয়া মাউ ই জ তাল লিল মুত্তাকিন। আমি তো ভেঙে ভেঙে পড়াই আপনাকে। এই পড়াগুলো আপনি যদি বুঝেন কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, সাই, ইয়া পর্যন্ত যদি আপনি হরফ চিনেন, জবর জের পেশ তাসদিদ যজম যদি আপনি চিনেন, তাহলে আপনাকে এগুলো বাসায় প্র্যাকটিসও করতে হবে না। আপনি দেখেই বলতে পারবেন যে ও ওয়াও জবর ওয়া হয়, লামজের লি ওয়ালি, কাপলাম পেশ কুল, তাসদিদ আছে লামে, তাহলে দুইবার উচ্চারণ হবে। তাহলে কাপলাম পেশ কুল একবার বললাম, একবার বলবো লামজের লি কুল্লি। আবার এখানে দেখবেন, আগেই প্রথমটা দেখবেন, পরেরটাও দেখবেন। হামজা পেশ উ দেখে খালি হামজা পেশ উ বলবেন না। এই যে দেখেন হামজা পেশ উ দেখতে পাচ্ছি, পরে দেখতে পাচ্ছি যে মিমে তাসদিদ আছে, তাহলে হামজা মিম পেশ বলতে হবে। হামজা মিম পেশ মিম জবর মা,
তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়, উম্মা। আবার এখানেও তাসদিদ আছে, তা র দুই জের তীর, উম্মাতির। র জবর র, তা র দুই জের তীর একবার বললাম, একবার বলবো র জবর র, উম্মাতির র। সিন ওয়াও পেশ সু, লাম দুই পেশ লুন, সুল। রসুল, ওয়ালিকুল্লি উম্মাতির রসুল। এবার এখানে দেখেন ওয়াও আছে, পরে মিমেও জবর আছে, তাহলে শুধু ওয়াও জবর ওয়া বলি। ওয়াও জবর ওয়া, মিম ওয়াও জবর মাউ, ওয়া মাউ আইন জের ই, ওয়া মাউ ই। জ জবর জ, ওয়া মাউ ই জ। তালাম দুই জবর তাল, ওয়া মাউ ই জ তাল। লাম লাম জের লিল, ওয়া মাউ ই জ তাল লিল। মিমতা পেশ মুত, তা জবর তা মুত্তা। এই যে তাসদিদওয়ালা হরফ দুইবার হবে, মিমতা পেশ একবার মুত বললাম, তা জবর তা একবার বললাম, মুত্তা। কফিয়াজের কি, নুন জবর না কিন। ওয়ামাউ ইজতাল লিল মুত্তাকিন। আর আমি কি বললাম, আলিফের ডাইনে দাগ থাকলেও বামে দাগ থাকে না। তাহলে এই যে এখানে যেহেতু বামে দাগে যে আছে, এই যে এভাবে মিলানো আছে, তাহলে এটা কি হবে, অবশ্যই লাম। এই যে দেখেন তখন আপনাকে কাফালিফ দেখালাম না, এই যে দেখেন আল্লাহ কানুতে কাফালিফ দেখছেন। এটা যদি লাম হতো তাহলে কি হতো বলেন তো, এই কাফের পরেরটা যদি লাম হতো তাহলে এরকম মিলানো থাকতো, বুঝছেন কি হতো, এই যে এইভাবে মিলানো থাকতো, এটার সঙ্গে এটা মিলানো থাকতো, এরকম ফাঁকা থাকতো না। আলিফের ডাইনে দাগ থাকিলেও বামে দাগ থাকে না। এই যে আলিফের ডাইনে দাগ আছে, এই যে দাগ আছে, কিন্তু বামে কি আছে, ফাঁকা আছে, বুঝছেন। এটা দেখে আপনাকে বুঝতে হবে এটা কাফ আলিফ, এটা লাম নয়। কিন্তু এই যে দেখেন ডানে বামে দুইটা দিয়ে মিল করা আছে, তাহলে এটা আপনাকে বলতে হবে এই দুইটাই লাম। লিল, লাম লামজের লি হয় না কখনো, শুধু সিঙ্গেল লামজের লি হয়। আর লাম লাম দুইটা লাম হয়ে গেলে লিল, লাম লামজের লিল হয়। তাহলে এটা ভালো করে আবার বাসায় প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিসের দরকার, আর কিছুই না। আমি এখানে যতটুকু সম্ভব সময়ের মধ্যে প্র্যাকটিস করালাম, আপনি বাসায় পুনরায় প্র্যাকটিস করবেন। যেহেতু এখানে অনেকবার পড়ালাম, আপনার বাসায় সহজ হয়ে যাবে। বাসায় খুব ভালো করে প্রথম থেকে 13 নম্বর সবক পর্যন্ত না 12 নম্বর সবক পর্যন্ত পড়বেন, আর এই যে 32 নম্বর সবকটা খুব ভালো করে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।